সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, রাজ্যের প্রশ্নের মুখে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট 2017। সমান্তরাল নিয়ম চালাচ্ছে এই অ্যাক্ট। কেন্দ্রের রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্টের সঙ্গে সোজাসুজি বিরোধিতা রয়েছে রাজ্যের হাউজিং অ্যাক্টের। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, রাজ্যের প্রশ্নের মুখে এবার ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট 2017, যেখানে এই অ্যাক্টে বলা হয়েছে যে সমান্তরাল নিয়ম চালানো হবে, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে রাজ্যের যে অ্যাক্ট রয়েছে সেই রাজ্যের অ্যাক্টের সঙ্গে আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে। কেননা কেন্দ্র রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্টের সঙ্গে সোজাসুজি বিরোধিতা রয়েছে রাজ্যের হাউজিং অ্যাক্টের। আর এই কেন বিরোধিতা তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কার মুখে রাজ্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুশীল মেহতা, মার্লিন গ্রুপের কর্ণধার। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। কি বলবেন এই ঘটনায়? ডব্লিউবি হীরা যে হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেটরি অ্যাক্ট বা রেরা, দুটোই অ্যাক্ট একই সমান আছে। আর গত 2 বছর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপাররা এটা পালন করছে। আর আমাদের ইট ইজ বেসিক্যালি টু প্রোটেক্ট দ্য কনজিউমার ইন্টারেস্ট। WB হীরা হোক বা রেরা হোক, we are committed to fulfill the aspiration of customers. We are fulfilled to abide by the law of the land. Whatever the state government will introduce the provision post this judgment of Supreme Court, the developer community will abide by that. Because there is already a framework in place now. There is already a groundwork following WB here, so there should not be any problem in following the new act when the government will introduce, which is RERA, because both are same. It is like the same wine in 2 different bottles. সুশীল বাবু, যে বিষয়টি দেখছি যে কেন্দ্রের যে অ্যাক্ট তার সঙ্গে রাজ্যের একটা বিরোধিতার বিষয় সামনে আসছে। বিরোধিতা নেই, এর মধ্যে একদম সমান আছে। বিরোধিতা জাস্ট একটু লোকাল ল যে পার্কিং এর জন্য আছে বা কমন এরিয়া, যেটা মানে ফেজ ওয়াইজ যেটা ডেভেলপ হয়, তার মধ্যে কমন এরিয়াটা একটা ফেজের অন্য ফেজে ইউজ হবে বা অন্য ফেজের যে ভবিষ্যতে যেটা হবে সে পুরোনো ফেজে ইউজ হবে। দ্যাট ইজ মোর কনজিউমার ফ্রেন্ডলি থিং, ইট ইজ মোর বেটার। তো বিরোধিতা বলে কিছু নেই, বাদ বাকি সব সমানই আছে, বিরোধিতা নেই এর মধ্যে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের ইনপুট এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, আমাদের সঙ্গে রয়েছে কর্ণধার মার্লিন গ্রুপে সুশীল মেহতা। ময়ূক, যে বিষয়টি সামনে আসছে, সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলো রাজ্য। কেননা যে বেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট রয়েছে তার সঙ্গে কেন্দ্রের এবং রাজ্যের বিস্তর ফারাক রয়েছে। একদম পৌলমী, এবং আজকে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, জাস্টিস চন্দ্রচূড় এবং জাস্টিস এমআর শাহের যে বেঞ্চ, সেই বেঞ্চ স্পষ্ট ভাষায় যে কথাটা উল্লেখ করেছে সেটা হচ্ছে আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। অর্থাৎ অসাংবিধানিক কোনটা? WBHIRA, ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট 2017। যারা ফ্ল্যাট কেনেন, যারা হাউজিং কমপ্লেক্সে নিজেদের সোনার সংসার তৈরি করার স্বপ্ন দেখছেন, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে পারেন তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে, এমনটাই মনে করছেন। আমরা ক্রেডাই এর সাথে কথা বলেছি, আমরা ক্রেডাই মার্লিন গ্রুপের কর্ণধারের সাথে কথা বলেছি, এবং আরো একাধিক যারা ফ্ল্যাট বানান, যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত সেরকম মানুষদের সাথে কথা বলবো। এবং আজকে আবারও বলে দিই যে আমাদের হাতে যে কপিটা এসছে, সেই কপির সাথে যে স্পষ্টভাবে যে উল্লেখটা করা হয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ, জাস্টিস চন্দ্রচূড় এবং জাস্টিস এমআর শাহের বেঞ্চ যেটাকে বলেছেন সেটা হচ্ছে আনকনস্টিটিউশনাল। পার্লামেন্ট একটি আইন সেটা এনঅ্যাক্ট করেছিলেন, এবং সেই আইনটা এনঅ্যাক্ট করার উপর প্যারালালি, অর্থাৎ
এর পাশাপাশি কি করে একটি রাজ্য আলাদা একটি আইন চালু করতে পারে এবং এই রেরার সাথে WBHIRA এই দুটোর কিভাবে কনফ্লিক্ট হতে পারে সেইটা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে মহামান্য বিচারপতিরা। এবং তার সাথে সাথে যে প্রশ্নটা তোলা হয়েছে যে এই ধরনের জিনিস কি আনকনস্টিটিউশনাল নয়, আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং তার ফলে এখন যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে ফেডারেলিজমের ক্ষেত্রে দাঁড়িয়ে যে কনফ্লিক্টটা সুপ্রিম কোর্টে একবার বলে দেওয়া হয়েছে, যার ফলে ফ্ল্যাটের যারা ফ্ল্যাট কেনেন পশ্চিমবঙ্গে, যারা কলকাতায় ফ্ল্যাট কিনছেন, যারা বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে কি কি সমস্যা হতে পারে সেইটা রিপাবলিক বাংলায় আমরা সারাদিন ধরে চেষ্টা করব অর্থনীতিবিদ এবং যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলতে। পৌলমী, একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের ইনপুট এডিটর ময়ূরঞ্জন ঘোষের সঙ্গে।